আসসালামু আলাইকুম বন্ধুরা। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বাসায় শুয়েছিলাম, হঠাৎ আমার হোম মিনিস্টার আমাকে ফোন দিয়ে বলছে যে সে রাজশাহী থেকে বাসায় আসবে, তাকে নিতে যাওয়ার জন্য। তো আমি তাড়াহুড়া করে বের হয়ে এই তপ্ত রোদের মধ্যে এই ভ্যান নিয়ে বের হয়েছি। আর আমি যখন যাচ্ছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল। তো আপনারা এই রাস্তার দিকে দেখলে বুঝতে পারবেন যে রোদের প্রখরতা কেমন। যদিও রোদের প্রখরতা ছিল কিন্তু আকাশের অবস্থা অনেক সুন্দর ছিল। দেখছেন আকাশের কি পরিমাণ সৌন্দর্য! রাস্তার দুই পাশে সবুজের সমারোহ আর আকাশে নীল আকাশ। যাই হোক, চলে আসছি ফেরিঘাটে। তো আপনারা আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমার গরমের অবস্থা আমার খুব খারাপ। তো আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো বাস স্ট্যান্ডে এসে বসে আমার হোম মিনিস্টারকে আমি ফোন দিলাম। তো সে বলছে যে তার আসতে আরও কিছুক্ষণ দেরি হবে। তাই আমি চা খেতে লাগলাম। আর এখানকার চা বলতে গেলে সময় কাটানোর জন্যই খাওয়া। কারণ চাটা আমার কাছে তেমন ভালো লাগেনি। তো একা, একাই বসে থেকে ভালো লাগতেছিল না, তাই চা খেয়ে সময়টা কাটাচ্ছিলাম। তো এর মধ্যে হঠাৎ করে দেখি যে একটা বাস আসছে। তো আমি তো ১ম এ খুব এক্সাইটেড ছিলাম যে মনে হয় এই বাসটাতে সে আসছে। কারণ আমার অপেক্ষার প্রহর শেষ হবে। কিন্তু না, এই বাসটায় সে আসেনি। তারপরে বসে আছি, বসে আছি, বসেই আছি। সে কখন আসে? তারপরে দেখলাম যে আরও একটা বাস আসছে। তো সেই বাসেও দেখলাম যে না, সে আসেনি। তারপরে আরও একটা বাস আসলো। তো আমার মন বলতেছিল যে সে এই বাসটাতে আসবে। তো আমি যখন লোকজন নামতেছিল আমি দেখতেছিলাম যে আসলে সে এই বাসটায় আছে কিনা। তো যখন দেখতেছিলাম যে সবাই নামতেছিল এর ফাঁকে হট করে মানে তার দিকে আমার চোখ পড়ে গেল। আর দেখলাম যে সে আমার হোম মিনিস্টার। এবং তাকে দেখে আমার খুব ভালো লাগতেছিল। কারণ দীর্ঘদিন পর তাকে আবার দেখতে পাচ্ছিলাম। আহ যাই হোক, তার হাসি মুখখান দেখে আমারও খুব আনন্দ লাগছিল এবং সে আমাকে দেখতে পেয়ে সে আমার দিকে চলে আসছিল। তো বাসে আসার মধ্যে তার একটা ইন্টারেস্টিং একটা কাহিনী সে আমাকে বলছিল, আর সেটা শুনেই খুব হাসছিলাম ২ জন। কারণ বিষয়টা খুব ইন্টারেস্টিং ছিল। তো যাই হোক, সে আমাকে অনেকক্ষণ ধরে বসায় রাখছে। সে জানতো যে আমি একটু রাগ করব, তাই আমার রাগ ভাঙানোর জন্য সে এই জুসটা নিয়ে আসছে আমার জন্য, যাতে আমি রাগ না করি। আর সে বলতেছিল যে, "এখনই জুসটা খাও।" তার সামনে খাইলে নাকি তার খুব ভালো লাগবে। তাই আমি আর কি করব? তাই তার আবদার পূরণ করার জন্য এই ভ্যানে বসেই এই গরমের মধ্যে জুস খাচ্ছিলাম। অবশ্য খারাপ লাগেনি, বিষয়টা খুব ভালো লেগেছে।